হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি এনটিপিসি 2025-এর জন্য লাস্ট মিনিট সাজেশনে তোমাদের জন্য যে জিকে জিএসের সেশনটা নিয়ে এসেছিলাম, আজকে তার আরও একটা ক্লাস। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে প্রধানমন্ত্রী জনধন যোজনা কত সালে শুরু হয়েছিল। দেখো এই যে যোজনা রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখনও পর্যন্ত যতদূর আপডেট পেয়েছি যোজনা রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসছে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে মনে রাখবে, এই যে প্রধানমন্ত্রী জনধন যোজনা যেটা শুরু করা হয়েছিল কত সালে শুরু করা হয়েছিল, তো মনে রাখবে এটা কিন্তু 28শে আগস্ট 2014 সালে শুরু করা হয়েছিল, ঠিক আছে। তো মনে রাখবে এই যে প্রধানমন্ত্রী জনধন যোজনা আছে এটা কি, এটা কিন্তু পৃথিবীর সবথেকে বড় ফাইন্যান্সিয়াল ইনক্লুশন একটা যোজনা, ঠিক আছে। অর্থাৎ এই সময় কিন্তু পৃথিবীতে সবথেকে বেশি কী করা হয়েছিল, পৃথিবীতে সবথেকে বেশি কিন্তু পরিমাণে তোমার হচ্ছে ব্যাংকে জিরো ব্যালেন্সের বই খোলা হয়েছিল, ঠিক আছে। এটা এই জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা বলতে পারি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে দুই নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি কেন্দ্র রাজ্যের সাথে সম্পর্কযুক্ত একটি কমিটি। দেখো এখানে 4টে কমিটি দিয়েছে, তার মধ্যে থেকে বলতে হবে কোন কমিটিটা কেন্দ্র রাজ্যের মধ্যে যে সম্পর্কটা আছে অর্থাৎ যে তোমার সেন্টার স্টেট যে রিলেশনশিপ আছে তার ওপরে তোমার হচ্ছে কমিটি গঠন করেছিল, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, তো মনে রাখবে এই যে সারকারিয়া কমিশন আছে এটা কিন্তু সেন্টার স্টেট যে রিলেশনশিপ আছে সেটা সংক্রান্ত একটা কমিশন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 3 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে কারলা নামে বিখ্যাত একটি বৌদ্ধ গুম্ফাগুলি অবস্থিত, ঠিক আছে। মানে কারলা নামে এই যে তোমার হচ্ছে বৌদ্ধ গুম্ফাগুলি আছে এটা কোথায় আছে, বিহারে আছে, মহারাষ্ট্রে আছে, কর্ণাটকে আছে, নাকি উত্তরপ্রদেশ আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, তো মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মহারাষ্ট্র, এটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন, যে ইন্দিরা সাগর বাঁধটি যে নদীর ওপর নির্মিত সেটি কোন নদীটি, ঠিক আছে। দেখো এই যে ইন্দিরা সাগর বাঁধ আছে এটা কোন নদীর ওপর অবস্থিত, তো দেখো আমি একটু র্যাপিডলি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নর্মদা। এই যে নর্মদা নদীর তীরে কিন্তু এই যে ইন্দিরা সাগর যে বাঁধটা এটা কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন, যে দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলের বর্তমান রাজধানী কি। দেখো 2021 অনুযায়ী এই যে কোশ্চেনটা করা হয়েছিল এটা একটু আপডেটেড কোশ্চেন করতে হবে, তার কারণ এই যে দাদরা ও নগর হাভেলি যেটা আছে এটা কিন্তু বর্তমানে যে কেন্দ্রশাসিত অঞ্চল এর মধ্যে কিন্তু আরও দুটো যুক্ত হয়েছে, অর্থাৎ যে দমন দিউ আর দাদরা নগর হাভেলি এই 4টে কিন্তু এখন বর্তমানে একটার মধ্যেই পড়ে। তো এর সঠিক অ্যান্সার কী হবে, এই 4টে মিলিয়ে এদের যে রাজধানী সেটা কিন্তু দমনকে করা হয়েছে, ঠিক আছে। তো এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 6তম কোশ্চেন, যে মুরলেন জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে। এই যে মুরলেন জাতীয় উদ্যান আছে এটা কোন রাজ্যে অবস্থিত, 4টে অপশান দিয়েছে, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, মিজোরাম আর ঝাড়খণ্ড। তো সঠিক অ্যান্সার কী হবে, এই যে মুরলেন জাতীয় উদ্যান আছে এটা কিন্তু মিজোরাম রাজ্যে অবস্থিত, ঠিক আছে। নর্থ ইস্টের একটা যেহেতু কোশ্চেন, ঠিক আছে, নর্থ ইস্টের কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য সবসময় একটা হট টপিক থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন, যে ভারত সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে বার্ষিক স্বাস্থ্য সুবিধা কত পরিমাণ টাকা দেওয়া হবে। তো এই যে কোশ্চেনটা ছিল এটা কিন্তু তোমাদের আগেও করিয়েছি, অনেকগুলো শিফটেই কিন্তু এই কোশ্চেনটা রিপিটেড হয়েছিল যে বছর লাস্ট এনটিপিসি এক্সাম হয়েছিল। তো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য আজকের প্রথম এইচডাব্লিউ থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে আরডি র্যামের সম্পূর্ণ নাম কি, ঠিক আছে। এখানে কিন্তু দেখো কম্পিউটার রিলেটেড কিন্তু কোশ্চেন যতদূর আপডেট পাওয়া যাচ্ছে কম্পিউটার রিলেটেড কোশ্চেন কিন্তু 5 থেকে 6টা তোমরা দেখতে পাবে। তো এই যে আরডি র্যাম আছে এর সম্পূর্ণ তোমার হচ্ছে ফুল ফর্ম কি, তোমরা রাখবে এর সম্পূর্ণ রূপ কিন্তু হয়ে যাচ্ছে রিড ডিস্ক, ঠিক আছে। রিড ডিস্ক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটাই কিন্তু এর সম্পূর্ণ রূপ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 9 নম্বর কোশ্চেন, যে পুদুচেরির লোকনৃত্য কোনটা। দেখো সবার প্রথমে মনে রাখতে হবে এই যে পুদুচেরি আছে এটা কিন্তু একটা আমাদের ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। তো এই যে পুদুচেরি আছে এই পুদুচেরির লোকনৃত্য কোনটা, নিম্নলিখিত 4টে অপশানের মধ্যে থেকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের এই যে এখানে যে গাড়াদি আছে, ঠিক আছে, এই গাড়াদি কিন্তু এই যে পুদুচেরি যে ইউনিয়ন টেরিটরি আছে বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে এর কিন্তু একটা লোকনৃত্য। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 10 নম্বর কোশ্চেন, যে ভারতের পার্বত্য অরণ্যগুলিকে কোন ধরনের বৃক্ষ দেখতে পাওয়া যায়। ভারতের যে পার্বত্য অরণ্যগুলো আছে অর্থাৎ মাউন্টেন যে ফরেস্ট আছে সেইখানে কোন ধরনের গাছ দেখতে পাওয়া যায়। দেখো মাউন্টেন যে ফরেস্টগুলো থাকে সেখানে কিন্তু সবসময় এভারগ্রিন ফরেস্ট দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, আর একটা এভারগ্রিন ট্রি বা একটা এভারগ্রিন তোমার হচ্ছে বলতে
পারি চিরসবুজ যে গাছ তার এক্সাম্পল কিন্তু হয়ে যাচ্ছে চির, ঠিক আছে। তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 11তম কোশ্চেন, যে পাটাকা কোন দেশের মুদ্রা, ঠিক আছে। তো দেখো নামটা শুনে কিন্তু মনে হতে পারে পাটাকা মানে কিন্তু কোনো রকম ফায়ার ক্র্যাকার নয়, এখানে পাটাকা একটা কিন্তু দেশের মুদ্রা। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ম্যাকাও। ম্যাকাও যে দেশটা আছে সেই ম্যাকাও দেশের কিন্তু যে মুদ্রা বা কারেন্সি সেটা কিন্তু পাটাকা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 12তম কোশ্চেন, যে কোন দুটি স্থান জাতীয় জলপথ 2 দ্বারা সংযুক্ত, ঠিক আছে। কোন দুটি স্থান জাতীয় জলপথ 2 দ্বারা সংযুক্ত? দেখো এই যে জাতীয় জলপথ 2 বা ন্যাশনাল ওয়াটারওয়ে, ঠিক আছে, এটাকে NW বলা হয়, NW2 মনে রাখবে। এটা কিন্তু কোন নদীর ওপর আছে? সবার প্রথম কিন্তু এটা মনে রাখতে হবে, এটা কিন্তু যে ব্রহ্মপুত্র নদী আছে সেই ব্রহ্মপুত্র নদীর ওপরে অবস্থিত, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে যে ন্যাশনাল ওয়াটারওয়ে যে 2 আছে এটা কিন্তু সাদিয়া থেকে ধুবড়ি, ঠিক আছে, সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত কিন্তু বিস্তৃত। আর এটা কিন্তু পুরোটাই কোথায় আছে? এটা কিন্তু অসম বা আমাদের যে নর্থ ইস্ট ইন্ডিয়া আছে, নর্থ ইস্ট ইন্ডিয়াতে কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। এইখানে দেখো একটু আগে একটা তোমাদের যে কোশ্চেন করেছিলাম যে RD RAM, ঠিক আছে। তো এটার যে ফুল ফর্ম কি, ওখানে মনে হচ্ছে একটুখানি তোমাদেরকে একটু মনে হচ্ছে মিসকমিউনিকেশন হয়ে গেছে। তো এটার সঠিক অ্যান্সার কী হবে? এটার সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রম্বাস ডাইনামিক র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। প্রথমে ভুল বলার জন্য খুবই দুঃখিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে আমরা লাস্ট কোশ্চেন কোথায় করলাম? আমরা লাস্ট কোশ্চেন করেছিলাম এই যে আমাদের ন্যাশনাল ওয়াটারওয়ে যে 1 সেটা ন্যাশনাল ওয়াটারওয়ে 2 এটা কোথায় আছে? এটা ব্রহ্মপুত্র নদীর ওপরে আছে। আর এটা কোন দুটো জায়গাকে কানেক্ট করছে? তো মনে রাখতে হবে এটা কিন্তু সাদিয়া থেকে ধুবড়িকে কানেক্ট করছে। এইবার তোমাদের জন্য আরেকটা HW থাকবে, যে ন্যাশনাল ওয়াটারওয়ে 1 এটা কোন দুটো জায়গার মধ্যে আছে, আর একটা কি এটা কোন নদীর ওপরে আছে, এটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে ন্যাশনাল ওয়াটারওয়ে 1 সেটা কোন নদীর ওপরে আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 13তম কোশ্চেন, যে ভারতের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের কে নিয়োগ করেন? দেখো আমাদের ইন্ডিয়াতে যত রকমের কোর্ট আছে সেই কোর্টের যে জাজ থাকে সেই কোর্টের জাজদের কিন্তু মনে রাখতে হবে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন, ঠিক আছে। সুপ্রিম কোর্ট বলো বা হাইকোর্ট বলো, প্রত্যেককে কিন্তু কারাই তোমার হচ্ছে করে থাকেন, প্রত্যেককে কিন্তু আমাদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন, ঠিক আছে। এইবার এই যে রাষ্ট্রপতি আছে এই রাষ্ট্রপতি কিন্তু যে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি এনাকে তো নিয়োগ করেন, প্লাস কিন্তু আমাদের যে রাজ্যের যে গভর্নর হয় তাকেও কিন্তু নিয়োগ করেন। বর্তমানে ভারতে কতগুলি হাইকোর্ট আছে, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, কারণ এটাকে কিন্তু আপডেট এসেছে। কারণ আগে কিন্তু আমাদের 24টা কোর্ট ছিল, বর্তমানে কিন্তু নতুন অন্ধ্রপ্রদেশের যে অমরাবতী কোর্ট সেটা কিন্তু ভারতের 25তম কোর্ট। ভারতে কিন্তু বর্তমানে মোট 25টা হাইকোর্ট আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো এখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এই যে স্পিকার বলো, তারপরে তোমার হচ্ছে উপরাষ্ট্রপতি বলো, প্রধানমন্ত্রী বলো, রাষ্ট্রপতি, এদের সবাইকেই কিন্তু কী করেন? সবাইকেই কিন্তু আমাদের যে প্রেসিডেন্ট থাকে তিনিই কিন্তু কী করেন? তিনিই কিন্তু নিয়োগ করে থাকেন, ঠিক আছে। এবার দেখো প্রধানমন্ত্রীর নিয়োগটা কীভাবে হয়? প্রধানমন্ত্রীর নিয়োগটা কিন্তু ইলেকশনের মাধ্যমে হয়। প্রধানমন্ত্রীকে কিন্তু শপথ বাক্য রাষ্ট্রপতি পাঠ করিয়ে থাকেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 14তম কোশ্চেন, জীবের বৈজ্ঞানিক নামকরণের ব্যবস্থাটি কে প্রবর্তন করেছিলেন? অর্থাৎ যে দ্বিপদ নামকরণ, অর্থাৎ মনে করো যে মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? মানুষের বিজ্ঞানসম্মত নাম কিন্তু হয়ে যাচ্ছে হোমো সেপিয়েন্স, ঠিক আছে, হোমো সেপিয়েন্স। এবার দেখো এইখানে কিন্তু এই যে 2 রকমের নাম দিয়ে তোমার হচ্ছে সায়েন্টিফিক 2 রকমের তোমার হচ্ছে ক্যাটাগরি দিয়ে কিন্তু সায়েন্টিফিক যে নাম এটা সবার প্রথমে কে চালু করেছিল? তো মনে রাখবে এটা কিন্তু সবার প্রথম চালু করেছিল ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। তো এই কারণের জন্য কিন্তু এরাকে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসের জনকও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 15তম কোশ্চেন কি বলেছে, যে অশোকের কলিঙ্গ বিজয়ের কথা কোন শিলালিপিতে উল্লেখ করা আছে? ত্রয়োদশ, দশম, চতুর্থ নাকি প্রথম? তো মনে রাখবে সবার প্রথম মনে রাখতে হবে কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? তো মনে রাখতে হবে কলিঙ্গ যুদ্ধ কিন্তু 261 BC-তে হয়েছিল, ঠিক আছে। কার দ্বারা হয়েছিল? এটা কিন্তু অশোক করেছিল। আর অশোকের কিন্তু মোট 14টা তোমার হচ্ছে শিলালিপি ছিল, তার মধ্যে যে 13 নাম্বার অর্থাৎ ত্রয়োদশ যে শিলালিপি ছিল এইখানে কিন্তু এই কলিঙ্গ যুদ্ধের কথা বলা হয়েছে। কলিঙ্গ যুদ্ধের পর কিন্তু অশোক সম্পূর্ণ যুদ্ধ ছেড়ে দেন, যুদ্ধ ছেড়ে দিয়ে কিন্তু তিনি সম্পূর্ণ বৌদ্ধ ধর্ম নিয়েছিলেন। আর তার সময় কিন্তু কি হয়েছিল? তার সময় কিন্তু যে 3rd বুদ্ধিস্ট কাউন্সিল অর্থাৎ 3য় বৌদ্ধ সংগীতি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এইবার তোমাদের জন্য আরেকটা HW থাকবে, যে অশোকের সময় হওয়া যে 3rd বুদ্ধিস্ট কাউন্সিল বা 3য় বৌদ্ধ সংগীতি হয়েছিল এটা কোথায় হয়েছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 16তম কোশ্চেন কি বলেছে, যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির রাজধানী হচ্ছে মগধ, মানে কোনটার রাজধানী এখানে মগধ ছিল, ঠিক আছে। রাজগীর,
বৈশালী, উজ্জয়িনী নাকি কৌশাম্বী? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজগীর। ঠিক আছে, রাজগীরের যে ক্যাপিটাল বা আমরা বলতে পারি যে মগধের যে রাজধানী সেটা কিন্তু রাজগীর ছিল। এই যে রাজধানী আছে এটা কিন্তু তোমার হচ্ছে বারবার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, প্রথমে কিন্তু রাজগীর, তারপরে কিন্তু গিরিব্রজ, প্রথমে কিন্তু গিরিব্রজ ছিল, তারপরে রাজগীর, সেখান থেকে কিন্তু তোমার হচ্ছে পাটলিপুত্র হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 17তম কোশ্চেন, যে কাপড়টি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিল সেটার নাম কি? তো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু আমরা কমন সেন্স ইউজ করলেই পারবো। তো সেটা কোন কাপড়? সেটা কিন্তু হয়ে যাচ্ছে খাদি কাপড়। ঠিক আছে, যে খাদি কাপড় ছিল এটা কিন্তু কি হয়েছিল, যে ভারতের ইন্ডিপেন্ডেন্স বা ভারতের যে তোমার স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামের একটা প্রতীক হিসেবে কিন্তু আমরা এই খাদি কাপড়ের কথা জানতে পাই। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান ডি, খাদি। এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের 18 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নবগঠিত লোকসভার প্রথম বৈঠকের সভাপতিত্ব কে করেন? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তোমরা এখানে লোকসভা দেখবে আর লোকসভার সভাপতিত্ব দেখবে আর স্পিকারকে অ্যান্সার করবে, কিন্তু এটা কিন্তু একদম ভুল। বলেছে একটা নবগঠিত, মনে রাখবে একটা নিউলি তোমার হচ্ছে ফর্মড যখন একটা গভর্নমেন্ট তৈরি হয়, একটা গভর্নমেন্ট যখন প্রথম রুলিংয়ে আসে, প্রথম যে লোকসভার সেশনটা তারা আয়োজন করে, ঠিক আছে, সেই সেশনে কি হয়, সেই সেশনে কিন্তু আমাদের যে প্রোটেম স্পিকার, ঠিক আছে, সেই প্রোটেম স্পিকার যাকে কিন্তু কি বলা হয়, যাকে কিন্তু বলা হয় অস্থায়ী স্পিকার, তিনিই কিন্তু সেই যে সেশনটা আছে সেটাকে কিন্তু কন্ডাক্ট করেন। তাই নবগঠিত লোকসভার প্রথম যে বৈঠক সেটা সভাপতিত্ব কে করেন? সেটা সভাপতিত্ব কিন্তু অস্থায়ী স্পিকারই করে থাকেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে মুসলিম লীগের লাহোর অধিবেশনের কোন সালে পাকিস্তান প্রস্তাবের দাবি জানানো হয়েছিল? দেখো এই যে পাকিস্তান প্রস্তাব আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো 1940 সালে, ঠিক আছে, 1940 সালে জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসির যে লাহোর অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু কি করা হয়েছিল, সেখানে কিন্তু মোহাম্মদ আলী জিন্না দ্বারা একটা আলাদা রাষ্ট্র পাকিস্তানের নাম কিন্তু করণ করা হয়েছিল আর পাকিস্তানের কিন্তু ডিমান্ড করা হয়েছিল বা পাকিস্তান প্রস্তাব কিন্তু এখানে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 20তম কোশ্চেন, যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যার দিক থেকে তৃতীয় স্থান অধিকারকারী? দেখো এখানে কি বলেছে, এখানে কিন্তু কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন করেছে। বলেছে কোন যে রাজ্যটা আছে সেটা কিন্তু প্রথম স্থান বা দ্বিতীয় স্থান কিন্তু তোমাদের বলেনি, বলেছে কিন্তু তোমাদেরকে তৃতীয় স্থান অধিকারী। তাই 2011 সালের যে আদমশুমারি আছে বা সেন্সাস আছে এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের আসবেই। তো দেখো তৃতীয় স্থান অধিকারী সবথেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটা? তো মনে রাখবে মহারাষ্ট্র। ঠিক আছে, তো এটা কিন্তু সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 21তম কোশ্চেন, কোন ব্যক্তি আধুনিক বিজ্ঞানের জনক হিসেবে পরিচিত? দেখো এই যে আধুনিক বিজ্ঞান বা যে মডার্ন সায়েন্স আছে, এই মডার্ন সায়েন্সের জনক কাকে বলা হয়? দেখো এর যে অপশানগুলো সেগুলো কিন্তু ভ্যারাই করছে বিভিন্ন জায়গায়, কিন্তু তোমাদের যে অফিসিয়াল অ্যান্সার কি, সেই অফিসিয়াল অ্যান্সার কিতে কিন্তু গ্যালিলিকে দেওয়া হয়েছে। তাই আমাদেরকে এখানে ধরে নিতে হবে যে আধুনিক বিজ্ঞান বা ফাদার অফ মডার্ন সায়েন্স কাকে বলা হয়? ফাদার অফ মডার্ন সায়েন্স কিন্তু গ্যালিলিকে বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 22তম কোশ্চেন, মানব দেহে রক্তের স্বাভাবিক সিস্টোলিক চাপ কত? দেখো এখানে কি বলেছে, সিস্টোলিক আর ডায়াস্টোলিক। দেখো আমাদের যে হৃৎপিণ্ড থাকে, মনে করো এটা আমাদের হৃৎপিণ্ড, ঠিক আছে, হৃৎপিণ্ডের যে 4টে প্রকোষ্ঠ থাকে, ওপরেরগুলোকে কি বলে? ওপরেরগুলোকে কিন্তু অলিন্দ বলে আর নিচেরগুলোকে কিন্তু নিলয় বলে। এবার দেখো ওপরের যে অলিন্দ থাকে এটার কাজ কি? এটার কাজ কিন্তু সিস্টোলিক বা কি, সিস্টোলিক মানে কিন্তু তোমার এখানে হয়ে যাচ্ছে প্রসারণ, ঠিক আছে, আর মানে সিস্টোলিক মানে কিন্তু তোমার এখানে হয়ে যাচ্ছে সংকোচন, ঠিক আছে, আর এই যে নিচে যে নিলয় আছে এর কাজ কিন্তু করা প্রসারণ। তাই সিস্টোলিক কত মনে রাখতে হবে, সিস্টোলিক কিন্তু হয়ে যাচ্ছে তোমার 120 আর ডায়াস্টোলিক কত? ডায়াস্টোলিক কিন্তু হয়ে যাচ্ছে 80। তাই আমাদের যে নর্মাল ব্লাড প্রেশার সেটা কত হয়? সেটা কিন্তু 120/80 হয়। আর যেহেতু এখানে সিস্টোলিক চেয়েছে, যেটা ওপরেরটা চেয়েছে অর্থাৎ যে সংকোচন সেটা চেয়েছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 120 mmHg। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 23তম কোশ্চেন, যে রেড ক্রস সমাজের অন্যতম প্রতিষ্ঠাতাকে, মানে এক কথায় যে রেড ক্রস, ঠিক আছে, রেড ক্রস কি? রেড ক্রস কিন্তু তোমার একটা ওয়েলফেয়ার, একটা এনজিও আমরা বলতে পারি, যেটা কি করে, যেটা কিন্তু মানুষের ভালো বা বেনিফিটের জন্য বা রিলিফের জন্য কাজ করে থাকে, ঠিক আছে। তো এই রেড ক্রস কে প্রতিষ্ঠা করেছিল? তো মনে রাখবে এই রেড ক্রস কিন্তু প্রতিষ্ঠা করেছিল হেনরি ডুনান্ট, ঠিক আছে, হেনরি ডুনান্ট কিন্তু এই যে রেড ক্রস প্রতিষ্ঠা করেছিল। আর মনে রাখবে এই যে হেনরি ডুনান্ট এনাকেই কিন্তু 1901 সালে যখন প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল শান্তির জন্য, কিন্তু প্রথম এনাকেই হেনরি ডুনান্টকেই কিন্তু নোবেল প্রাইজটা
দেওয়া হয়েছিল। আর কত তারিখে তোমার হচ্ছে রেড ক্রস দিবস পালন করা হয়? তো মনে রাখবে প্রত্যেক বছর যে 8 মের তারিখ আছে সেই 8 মের তারিখে কিন্তু বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে ডসের সম্পূর্ণ রূপ কি? ডিভাইস অপারেটিং সিস্টেম, ডিভাইস অপারেটিং সিস্টেম আবার দিয়েছে ডিফারেন্ট অপারেটিং সিস্টেম আর ডিস্ক অপারেটিং সিস্টেম। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডিস্ক অপারেটিং সিস্টেম। দেখো আবারও বলছি, যতদূর সম্পর্ক আমি আপডেট পাচ্ছি তোমাদের কিন্তু কম্পিউটার থেকে 5 থেকে 6টা কোশ্চেন আসছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 25তম কোশ্চেন যে 1927 সালে সোভিয়েত ইউনিয়নে প্রথম কৃত্রিম উপগ্রহ হিসেবে কোনটাকে উৎক্ষেপণ করা হয়েছিল? দেখো মানব সভ্যতার ইতিহাসে প্রথম যে কৃত্রিম উপগ্রহ সেটা কিন্তু রাশিয়া পাঠিয়েছিল স্পেসে। তো সেটার নাম কি ছিল? সেটার নাম কিন্তু ছিল স্পুটনিক 1। ঠিক আছে, কত সালে পাঠানো হয়েছিল এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে। তো 1957 সালে কিন্তু এটা পাঠানো হয়েছিল। আর এটার নাম কি দেওয়া হয়েছিল? এটার নাম কিন্তু দেওয়া হয়েছিল স্পুটনিক 1। রাশিয়ার থেকে কিন্তু এটা পাঠানো হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো। দেখো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য আরেকটা কোশ্চেন থাকবে যে ভারতের পাঠানো, ঠিক আছে, ভারতের পাঠানো প্রথম যে উপগ্রহ ছিল, প্রথম যে তোমার স্যাটেলাইট ছিল সেটার নাম কি? ঠিক আছে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমাদের এইটুকু হিন্টস দিলাম যে এটা কিন্তু 1975 সালে পাঠানো হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আজকে 30তম কোশ্চেন কি বলেছে যে ড্যাশ হলো পৃথিবীর নিকটতম নক্ষত্র। দেখো এখানে কিন্তু একটা ড্যাশ থাকবে, ঠিক আছে, তো এই ড্যাশটা এখানে পড়েনি। দেখো ড্যাশ হলো পৃথিবীর নিকটতম নক্ষত্র। কি বলেছে? অল্টোয়ার বলেছে, ভেগা বলেছে, চাঁদ বলেছে, ঠিক আছে, আর সূর্য বলেছে। দেখো আমাদের পৃথিবীর সবথেকে নিকটতম নক্ষত্রকে মনে রাখতে হবে, আমাদের পৃথিবীর কিন্তু সবথেকে নিকটতম নক্ষত্র হয়ে যাচ্ছে সূর্য। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু হয়ে যাচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। ঠিক আছে, 15 কোটি কিলোমিটার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 32তম কোশ্চেন যে ভূগোলকের ক্ষেত্রে নিম্নলিখিত কোন অক্ষাংশটি দীর্ঘতম? মানে আমাদের যে পৃথিবী আছে, ঠিক আছে, আমাদের মনে করো এটা আমাদের যে পৃথিবী আছে, পৃথিবীকে আমরা জানি কতগুলি কাল্পনিক রেখাতে ভাগ করা হয়েছে, এরকম করে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ টানা হয়েছে। এর মধ্যে থেকে কোন রেখাটা সব থেকে বড়? ঠিক আছে, দেখো মনে রাখবে 0 ডিগ্রি যে রেখাটা, যেটাকে আমরা কী রেখা বলি? যেটাকে কিন্তু আমরা বিষুব রেখা বলি। এটাই কিন্তু পৃথিবীর ওপর কাল্পনিকভাবে নির্মিত সব থেকে বড় রেখা, যেটাকে আমরা বিষুব রেখা বা নিরক্ষরেখা বলে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 33তম কোশ্চেন যে ভারতে বন্দে মাতারাম, ঠিক আছে, ভারতে বন্দে মাতারাম জার্নালটা কে প্রতিষ্ঠা করে? দেখো এইটা কিন্তু একটা রিপিটেড কোশ্চেন, এটা কিন্তু তোমাদের অনেকবার করিয়েছি। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের অরবিন্দ ঘোষ। ঠিক আছে, অরবিন্দ ঘোষ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 34তম কোশ্চেন যে সিকিম রাজ্যের সাথে সীমানা ভাগ করে নেওয়া ভারতের একমাত্র রাজ্য কোনটা? ঠিক আছে, তো সিকিমের সাথে ভারতের কোন রাজ্যটা? এখানে অ্যাকর্ডিং টু অপশন অনুযায়ী কোন রাজ্যটা তোমার হচ্ছে সীমানা ভাগ করে নেয়? পশ্চিমবঙ্গ, অসম, মিজোরাম নাকি উড়িষ্যা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আসাম। ঠিক আছে, আসাম কিন্তু এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 36তম কোশ্চেন যে উদ্ভিদের জল পরিবহনের জন্য কোন কলা দায়ী? দেখো এটা কিন্তু তোমাদের শর্ট ট্রিক্সের মাধ্যমে আমি আগেও বলেছি যে জলের জন্য কি আর তোমার হচ্ছে ফুড বা খাবারের জন্য কি। দেখো ফুড মানে কি বলেছি? ফুড মানে কিন্তু তোমাদের বলেছি ফ্লোয়েম। ঠিক আছে, আর জলের জন্য কি বলেছি? জল মানে কিন্তু মনে রাখতে বলেছি জাইলেম। তো এখানে কি বলেছে? এখানে কিন্তু আমাদের জল পরিবহন বলেছে, তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, জাইলেম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 37তম কোশ্চেন যে ভারতে গৃহস্থ উপভোক্তাদের ভর্তুকি হিসেবে, ঠিক আছে, এলইডি বাল্ব যোগান দেওয়ার লক্ষ্যে কোন প্রকল্প চালু হয়েছে? মানে তোমার বলতে চেয়েছে যে এলইডি বাল্ব ঘরে ঘরে এলইডি বাল্ব পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কোন প্রকল্পটা চালু করেছিল সেটাই কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উজালা প্রকল্প। ঠিক আছে, এটাকে কিন্তু অনেকে উজ্জ্বলা প্রকল্পের সাথে গুলিয়ে ফেলবে। দেখো এই যে উজালা আর উজ্জ্বলার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি তোমাদেরকে উজালা বলে সেক্ষেত্রে কিন্তু এলইডি লাইট হবে, যেটা কিন্তু আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। আর একটাও কিন্তু আছে যেটাকে কি বলা হয়? যেটাকে কিন্তু বলা হয় উজ্জ্বলা। ঠিক আছে, এই উজ্জ্বলাটা কিসের? এটা কিন্তু এলপিজি, মানে বাড়িতে বাড়িতে কিন্তু গ্যাসের সাপ্লাইমেন্টটা দেওয়া, এটা কিন্তু আর একটা প্রকল্প হয়ে যাচ্ছে। তাই অনেকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবে না উজালা আর উজ্জ্বলার মধ্যে, এটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 38তম কোশ্চেন দি অরিজিন অফ স্পিসিস কে রচনা করেছেন? আমার মনে হয় না এই যে কোশ্চেনটা আছে
এর অ্যান্সার আমার দেওয়া প্রয়োজন, ঠিক আছে? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। খুব সোজা কিন্তু একটা কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেনও কিন্তু পরীক্ষাতে আসে। পরীক্ষায় যে সবসময় হার্ড লেভেলের কোশ্চেন আসে এমন কিন্তু নয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 39তম কোশ্চেন, যে কোন রাজ্যে হিমালয়ান ইউ গাছ দেখতে পাওয়া যায়, ঠিক আছে? কোন রাজ্যে হিমালয়ান ইউ গাছ দেখতে পাওয়া যায়? সিকিম বলেছে, অরুণাচল প্রদেশ বলেছে, উত্তরাখণ্ড বলেছে, আর জম্মু কাশ্মীর বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে কিন্তু এই যে হিমালয়ান ইউ এক টাইপ অফ কিন্তু মাউন্টেন গাছ, এই গাছটা কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন, আজকে 40তম কোশ্চেন কি বলেছে, যে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বা ভিডিইউ কি, ঠিক আছে? মনে রাখবে ভিডিইউর ফুল ফর্ম কি? ভিডিইউর ফুল ফর্ম কিন্তু হয়ে যাচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। তো এটাকে কি, দেখো ভিডিইউ কম্পিউটারের ক্ষেত্রে বা ল্যাপটপের ক্ষেত্রে বা যে কোনো তোমার পিসির ক্ষেত্রে, পার্সোনাল কম্পিউটারের ক্ষেত্রে ভিডিইউ মানে কিন্তু হয়ে যাচ্ছে তার মনিটর, ঠিক আছে? তার মনিটরকেই কিন্তু কি বলা হয়? তার মনিটরকে কিন্তু বলা হয়ে থাকে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মনিটর। মনিটর কত নম্বর অপশানে আছে? তো মনিটর কিন্তু আমাদের অপশান সিতে আছে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আজকে এই অবধি ছিল। মোট কিন্তু 40টা কোশ্চেন ছিল। আউট অফ 40-এ কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এইভাবেই কিন্তু আপ টু এনটিপিসি পরীক্ষা চলাকালীন তোমাদের যতদূর সম্ভব করানোর চেষ্টা করব জিকে জিএসগুলো, ইম্পর্টেন্ট মোস্ট এক্সপেক্টেড। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।